সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই দারুণ বিশ্লেষণে। আজকে আমরা খুব চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলবো। সবার হাতেই তো এখন স্মার্টফোন থাকে, কিন্তু এটাকে কি শুধু বিনোদনের জন্যই ব্যবহার করা উচিত, নাকি এটাকে একটা শক্তিশালী অর্থ উপার্জনকারী ডিজিটাল বিজনেস টুল হিসেবেও কাজে লাগানো যায়? চলুন সেটাই আজ আমরা এক্সপ্লোর করব। আচ্ছা, কখনো কি হিসাব করে দেখা হয়েছে প্রতিদিন সোশ্যাল মিডিয়া রিলস বা শর্টস স্ক্রল করতে ঠিক কত ঘন্টা সময় পার হয়ে যায়? একটু ভেবে দেখলেই বোঝা যাবে প্রতিদিন গড়ে 2 থেকে 5 ঘন্টার সময় কিন্তু আমরা স্রেফ অন্যের কন্টেন্ট দেখেই কাটিয়ে দিচ্ছি। ভাবলে অবাক হতে হয়, এই যে বিশাল একটা সময় আমরা হারাচ্ছি, এটা কিন্তু আসলে আমাদের একটা অনেক বড় আর্থিক সুযোগ হাতছাড়া হওয়ারও কারণ। এখন চিন্তা করুন, অলসভাবে স্ক্রল করার এই সময়টুকু যদি একটা অনলাইন বিজনেস দাঁড় করানোর কাজে লাগানো যেত, তাহলে কি হতো? ফলাফলটা কিন্তু আক্ষরিক অর্থেই চমকপ্রদ হতে পারত। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই অনলাইন ইনকাম জেনারেট করার জন্য বিশাল কোনো পুঁজি, বড় কোনো দোকান, এমনকি একটা ল্যাপটপেরও দরকার নেই। হাতের ওই স্মার্টফোনটাই যথেষ্ট। তো চলুন স্মার্টফোন দিয়ে আয়ের মূল কথায় আসা যাক। আজ আমরা এমন 4টি জিরো ব্যারিয়ার বা বিনা বাধায় শুরু করা যায় এমন মোবাইল ভিত্তিক বিজনেস আইডিয়া নিয়ে কথা বলবো। এগুলো এতটাই সহজ যে আজ থেকেই কাজ শুরু করে আর্থিক স্বনির্ভরতার দিকে এগিয়ে যাওয়া সম্ভব। আমাদের লিস্টের একেবারে প্রথমেই থাকছে জিরো ইনভেস্টমেন্ট বা বিনা পুঁজিতে রিসেলিং ব্যবসা। ব্যাপারটা ঠিকমতো বোঝার জন্য মিজানের উদাহরণটা দেখা যেতে পারে। পকেট একদম ফাঁকা থাকা অবস্থায় শুরু করেও এই পদ্ধতিটা কাজে লাগিয়ে সে কিন্তু দারুণ সফলতা পেয়েছে। এই ব্যবসার মূল ভিত্তিটা আসলে খুবই সিম্পল। 3 ধাপের একটা ড্রপশিপিং ব্লুপ্রিন্ট। প্রথমেই চকবাজার বা ইসলামপুরের মতো পাইকারি বিক্রেতাদের কাছ থেকে পণ্যের দারুণ সব ছবি ডাউনলোড করে নিতে হবে। দ্বিতীয় ধাপে সেই ছবির সাথে 200 থেকে 300 টাকা লাভের মার্জিন যোগ করে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে হবে। আর তৃতীয় ধাপ, অর্ডার কনফার্ম হলেই হলো পাইকারি বিক্রেতাই সরাসরি কাস্টমারের কাছে পণ্য ডেলিভারি করে দেবে। মানে হলো কোনো রকম স্টক ধরে না রেখেই মুনাফার টাকা সরাসরি বিকাশে চলে আসবে। ব্যাপারটা দারুণ না? ঠিক এই একই পদ্ধতি ধারাবাহিকভাবে প্রয়োগ করে মিজান এখন প্রতি মাসে অনায়াসেই 15 থেকে 20,000 টাকা আয় করছে। একটু ভেবে দেখুন, এই আয় দিয়ে সে নিজের পড়াশোনার খরচ তো চালাচ্ছেই, পাশাপাশি পরিবারকেও আর্থিকভাবে সাপোর্ট দিচ্ছে। একেবারে শূন্য পকেট থেকে শুরু করে এমন একটা অ্যামাউন্ট জেনারেট করা কিন্তু সত্যি অসাধারণ। এরপরই আমরা আসছি দ্বিতীয় পদ্ধতিতে, আর তা হল লোকাল সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এটা মূলত আমাদের আশেপাশের স্থানীয় অফলাইন ব্যবসাগুলোর জন্য ডিজিটাল দুনিয়ার একটা সেতুবন্ধন হিসেবে কাজ করে। ধরুন আমাদের পরিচিত পাড়ার মফিজ ভাইয়ের সেই বিখ্যাত কাচ্চি বিরিয়ানির দোকানের কথা। কাজটা আসলে খুবই সহজ। হাতের স্মার্টফোন আর ক্যানভার মতো সাধারণ কিছু টুল ব্যবহার করে স্থানীয় দোকানগুলোর ফেসবুক পেজ পরিচালনা করা। যেমন ধরুন ওই মফিজ ভাইয়ের ধোঁয়া ওঠা কাচ্চি বিরিয়ানির খুব সুন্দর আর আকর্ষণীয় কিছু ভিডিও মোবাইল দিয়ে শ্যুট করে ক্যানভাতে সামান্য একটু এডিট করে পেজে আপলোড করে দেওয়া। ব্যাস, এই পেজটা সুন্দর করে ম্যানেজ করাই হলো মূল কাজ। এখানকার আয়ের মডেলটা শুনলে অবাক হতে হয়। ধরুন একটা লোকাল রেস্টুরেন্ট বা বিউটি পার্লারের ফেসবুক পেজ ম্যানেজ করার জন্য মাসিক 3,000 টাকা ফি নির্ধারণ করা হলো। এখন শুধু কমিউনিকেশন স্কিল কাজে লাগিয়ে যদি এমন মাত্র 5টা ক্লায়েন্ট জোগাড় করা যায়, তাহলেই কিন্তু মাস শেষে 15,000 টাকা আয় নিশ্চিত। আর পুরো কাজটাই হচ্ছে ওই একটা স্মার্টফোন দিয়ে। আমাদের এবারের বিষয় অ্যাফিলিয়েট মার্কেটিং ও জুয়ারের ফাঁদ। এই তৃতীয় পদ্ধতিটি চমৎকার একটা প্যাসিভ ইনকামের সুযোগ করে দেবে ঠিকই, তবে এর পাশাপাশি একটা মারাত্মক অনলাইন বিপদের বিষয়েও সতর্ক হওয়াটা একেবারে অপরিহার্য। সহজ কথায় বললে অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এক ধরনের ডিজিটাল ঘটকালি, মানে ক্রেতা এবং পণ্যের মধ্যে একটা সংযোগ স্থাপন করে দেওয়া। দারাজ, বিডিশপ বা অ্যামাজনের মতো বড় বড় সাইটগুলোতে সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট খুলে ট্রেন্ডিং যে কোনো পণ্যের একটা বিশেষ লিঙ্ক তৈরি করে নেওয়া যায়। এরপর সেই লিঙ্কগুলো টেলিগ্রাম বা ফেসবুকের বিভিন্ন গ্রুপে শেয়ার করলে সেখান থেকে আসা প্রতিটি সেলসের ওপর দারুণ একটা কমিশন পাওয়া যায়। চলুন একটা বাস্তব উদাহরণ দেয়া যাক। আবদুল্লাহ নামের এক তরুণ ঠিক এই ডিজিটাল ঘটকালি পদ্ধতিটাই ব্যবহার করেছিল। সে পড়াশোনার ফাঁকে ফাঁকে বিভিন্ন প্রোডাক্ট লিঙ্ক শেয়ার করত, আর জানেন, এই প্যাসিভ ইনকাম মডেলটা কাজে লাগিয়ে সে 1 মাসেই
25,000 টাকা কমিশন আয় করে ফেলেছে, আর সেটা দিয়ে নিজের জন্য ঝকঝকে নতুন একটা ল্যাপটপও কিনে নিয়েছে। কিন্তু এখানেই আসে সে সতর্ক বার্তা। একদিকে রয়েছে নিজের মেধা আর শ্রম দিয়ে একটা হালাল ডিজিটাল ব্যবসা গড়ে তোলার সুযোগ, আর অন্যদিকে রয়েছে ক্যাসিনো বা কালার প্রেডিকশনের মতো জুয়ার অ্যাপের মাধ্যমে শর্টকাটে ধনী হওয়ার ভয়ঙ্কর এক প্রলোভন। খুব দ্রুত আর বিনা পরিশ্রমে টাকা আয়ের লোভে অনেকে কিন্তু এই ধ্বংসাত্মক ফাঁদটাতে পা দিয়ে ফেলেন। একটা কথা সবসময় মনে রাখতে হবে, শর্টকাটে ধনী হওয়ার রাস্তা মানুষকে সম্পূর্ণ দেউলিয়া করে পথে বসিয়ে ছাড়বে। কথাটা মর্মান্তিক হলেও একেবারে অক্ষরে অক্ষরে সত্যি, কারণ এই বেটিং বা জুয়ার অ্যাপগুলো মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মনস্তাত্ত্বিক অ্যালগোরিদম দিয়ে এমন নিখুঁতভাবে ডিজাইন করা থাকে, যার একটাই উদ্দেশ্য মানুষের পকেটের টাকা হাতিয়ে নেওয়া। এই অ্যালগোরিদমের কারসাজিটা কতটা ভয়ঙ্কর জানেন? এটা মূলত কাজ করে 3 ধাপে। প্রথমেই অ্যাপটা ইচ্ছে করেই 2-1 বার জিতিয়ে দিয়ে একটা প্রলোভনের সৃষ্টি করবে। এরপর মানুষ যখন লোভে পড়ে বড় অঙ্কের টাকা ইনভেস্ট করে, ঠিক তখনই অ্যালগোরিদম জেতার সমস্ত রাস্তা পুরোপুরি ব্লক করে দেয়। এই ভয়াবহ সাইকেলটা মানুষকে এমন বিশাল ঋণের জালে আটকে ফেলে যে অনেক সময় মানুষ সর্বশান্ত হয়ে যায়। তাই এই ধরনের অ্যাপগুলো থেকে শত হাত দূরে থাকতে হবে। জুয়ার ওই অন্ধকার জগৎ থেকে নিরাপদ ও সৃজনশীল আয়ের ধারায় ফিরে আসা যাক। আমাদের 4 নম্বর পদ্ধতিটি হল ফেসলেস কন্টেন্ট ক্রিয়েশন। যারা ক্যামেরার সামনে আসতে একটু লাজুক বোধ করেন, তাদের জন্য এটা আক্ষরিক অর্থেই একটা জ্যাকপট হতে পারে। চমৎকার সব ভূতের গল্প, মজার মিম পেজ বা কোনো তথ্যবহুল ভিডিও বানানোর জন্য কোনো দামি ডিএসএলআর বা হাই এন্ড স্টুডিওর কোনোই দরকার নেই। স্ক্রিপ্ট লেখার জন্য চ্যাটজিপিটি, ভয়েস ওভারের জন্য ফোনের ডিফল্ট রেকর্ডার, আর ভিডিও এডিট করার জন্য ক্যাপকাট বা ইনশটের মতো ফ্রি অ্যাপগুলোই মোর দ্যান এনাফ। ওই একটা স্মার্টফোনই কিন্তু হাতের মুঠোয় থাকে একটা আস্ত প্রোডাকশন স্টুডিও। আসল ব্যাপারটা হলো দর্শকরা মূলত কন্টেন্টের ইনফরমেশন আর বিনোদন ভ্যালুর দিকেই ফোকাস করে। ক্রিয়েটরের চেহারা দেখা যাচ্ছে কি যাচ্ছে না সেটা নিয়ে তাদের বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। মানসম্মত কন্টেন্ট তৈরি করতে পারলে ভিউ আসবেই, আর ধারাবাহিকভাবেই ভিউ আসা মানেই হলো ফেসবুক বা ইউটিউব থেকে স্পন্সরশিপ আর অ্যাড রেভিনিউর মাধ্যমে ডলারে আয়ের রাস্তাটা একেবারে পরিষ্কার হয়ে যাওয়া। এখন আমরা কথা বলবো সফলতার মূল মন্ত্র, অর্থাৎ 90-3-এর রুল নিয়ে। এতক্ষণ যে 4টা পদ্ধতির কথা বললাম, এগুলোর যে কোনো একটা দিয়ে যদি সত্যি আর্থিক সাফল্য নিশ্চিত করতে হয়, তাহলে একটা শর্তহীন নীতি অবশ্যই মেনে চলতে হবে। আর সেই আল্টিমেট গোপন ট্রিকটা হলো এই 90 দিনের রুল। এই মানেটা খুব সিম্পল, এই 4টে আইডিয়ার মধ্যে থেকে শুধুমাত্র একটা আইডিয়া বেছে নিতে হবে। তারপর কোনো রকম বিভ্রান্তি ছাড়াই টানা 90 দিন শুধুমাত্র ওই একটা কাজের প্রতি সম্পূর্ণ ফোকাস ধরে রাখতে হবে। আজকে রিসেলিং ভালো লাগছে, তো কালকে আবার কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ছোটা, এইভাবে বারবার আইডিয়া পাল্টাতে থাকলে দিন শেষে ফলাফল কিন্তু সেই শূন্যই হবে। এর বদলে যে কোনো একটা পথে যদি এক্সট্রিম ফোকাস বা গভীর মনোযোগ ধরে রাখা যায়, তবে বিশ্বাস করুন 90 দিন পর যে কোনো মানুষের ভেতরে বিশাল এবং অনস্বীকার্য একটা রূপান্তর দেখতে পাওয়া যাবে। তো আমাদের আজকের এই আলোচনা একেবারে শেষ পর্যায়ে। এই ডিজিটাল স্কিলগুলো আরও ভালোভাবে সানিয়ে নেওয়ার জন্য পরবর্তী এক্সপ্লেইনারটি ঠিক কোন বিষয় হওয়া উচিত বলে মনে হয়? অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের বিস্তারিত গাইডলাইন নাকি ইউটিউব স্টার্টআপ গাইড? নিচে কমেন্ট করে জানালে আমরা সেই বিষয় নিয়ে পরবর্তী আয়োজন সাজাব। আর হ্যাঁ, প্রতিদিন হারিয়ে যাওয়া ওই 2 থেকে 5 ঘন্টা সময়কে আজ থেকেই সম্পদে রূপান্তর করা শুরু করা যেতে পারে, তাই না?